যেভাবে তারা আমাদের অসম্মান করছেন, এর বদলা আমরা নেব। এর বদলা আমরা বদলা দিয়ে নেব না, এর বদলা আমরা মানবিকতাকে জয় করে নেব। আর বাংলার মানুষ মাথা উঁচু করে বলবে যে কেন্দ্রীয় সরকার, দিল্লি জেনে রেখো, বহিরাগতরা বাংলা চালাবে না, বাংলা বাংলার লোকেরা চালাবে। যারা বাংলাকে ভালোবাসে, বাংলাকে দেখে যারা জীবন যত্ন করেছেন, জীবন জীবিকা নির্বাহ করেছেন। এত দুর্বল ভাবার কারণ নেই তৃণমূল কংগ্রেসকে। সকাল থেকে রাত অবধি কিছু লোক আছে, কোনোদিন এদের দেখিনি, জীবনে রাজনীতি কাকে বলে জানে না। না আছে আদর্শ, না আছে দর্শন, না আছে চেতনা, না আছে বিবেক, না আছে শুভবুদ্ধি। সকাল থেকে উঠেই জিহবা লকলক করছে এবং সেই জিহবা দিয়ে একটাও ভালো কথা বেরোয় না। কখনো বলছে এনকাউন্টার করে দেবো, কখনো বলছে গুলি মারো, কখনো বলছে মেরে ফেলো, কখনো বলছে দাঙ্গা করো, কখনো বলছে জ্বালিয়ে দাও, কখনো বলছে পুড়িয়ে দাও। আমি এদের বলি, কোথা থেকে এসছেন? জন্মটা কোথায়? রাজনৈতিক জন্ম বাংলায় তো চিরকাল জন্মের থেকে আমরা আছি। কই আপনাদের নাম তো কোনোদিনও শুনিনি যে রাজনীতি করেছেন, কোনোদিনও শুনিনি মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছেন। কেন্দ্রে ক্ষমতায় আছে বলে কি গায়ের জোর দেখাচ্ছেন? কখনো শিল্পীদের আক্রমণ করছেন, কখনো প্রশাসনকে আক্রমণ করছেন, কখনো ভিসিদের আক্রমণ করছেন। কাকে আক্রমণ করছেন না? আন্দোলন করতে গেলে আক্রমণ করছেন। আমরা ভুলে যাইনি এনপিআর এর লড়াই, আমরা ভুলে যাইনি, মনে রাখবেন, এনআরসির লড়াই। কিভাবে সেদিন দিল্লিতে মানুষগুলোকে খুন করেছিলেন আর নর্দমায় বা পুকুরে ভাসিয়ে দিয়েছিলেন, আজও মানুষ জানে না কত মানুষ মারা গিয়েছে। মানুষকে প্রতিবাদ করতে দেন না। আজকে ভুলে গেলে চলবে না। ভাববেন না কোভিড চলছে বলে এনআরসিটা ভুলে যাব, ভাববেন না কোভিড চলছে বলে এনপিআরটা ভুলে যাব। শুনুন, আমরা চাই সবাই নাগরিক এখানকার, আমরা সবাই নাগরিক। নতুন করে আপনি আবার কি নাগরিকত্ব দেবেন? নাগরিকত্ব দেওয়ার অধিকার তো ডিএমএ। এই আইনটা চেঞ্জ করা হয়েছিল, যে অন্য দেশ থেকে আসবে, যে নাগরিকত্ব পাওয়ার অধিকারী হবে, তাকে রাজ্য প্রশাসন দেবে, তাতে তো কোনো অসুবিধা নেই। বাংলাদেশ থেকে, ওপার বাংলা থেকে আগত সব মানুষকে তো নাগরিকত্ব দেওয়া হয়েছে। নাগরিকত্ব মানে কি? উদ্বাস্তুরা আজকে ইন্ডিয়ার লোক। এমনকি আপনারা জানেন যে আমরা কুচবিহার এ পর্যন্ত, ছিটমহল থেকে শুরু করে সমস্ত আমরা মানুষকে তার সমস্ত ফিরিয়ে দিয়েছি। বাংলাদেশ এটা পেয়েছে, ইন্ডিয়ারটা পেয়েছে। উদ্বাস্তু ভাই বোনেরা আমাদের গর্ব, এটা মাথায় রাখবেন। শুধু মিথ্যে কথা। কখনো উদ্বাস্তুদের সাথে বাঙালিদের লাগিয়ে দেওয়া এপার বাংলার, কখনো রাজবংশীর সাথে কামতাপুরীর লাগিয়ে দেওয়া, কখনো হিন্দুর সাথে মুসলমানের লাগিয়ে দেওয়া, কখনো তপশিলি ভাই বোনেদের সাথে আদিবাসীদের লাগিয়ে দেওয়া। এটা কেন হবে? এটা কেন হবে? আমরা সবাই এক। রাজবংশী ভাই বোনেরাও আমার শরীরের একটা অংশ, কামতাপুরী ভাই বোনেরাও আমার শরীরের একটা অংশ। হিন্দুরা যেমন, আমি নিজে হিন্দু ঘরের মেয়ে, কিন্তু হিন্দুরাও যেমন আমার মানব সম্পদ, মুসলিমরাও আমার একটা অংশ, পাঞ্জাবিরাও আমার একটা অংশ, আমার জৈনরাও আমাদের একটা অংশ। মনে রাখবেন, হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে রহনা ভাই ভাই, এটা ছোটবেলা থেকে আমরা শিখেছি। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। কিসের রাজনীতি চলছে আজকে দেশের? কোনো মানুষ একটা কথা বলতে পারে না। আমপান হলো বিজেপির কি নাচানাচি, বাপরে। প্রাইম মিনিস্টার এলেন, দয়া করে 1 ঘন্টার জন্য আমরা কৃতজ্ঞ। আমি আজকে মিটিংয়েও তাকে ছোট করব না, কিন্তু বলুন তো, বাংলা কি তার প্রাপ্যটা পেয়েছে? আমফানে 1000 কোটি টাকা অ্যাডভান্স দিয়েছিলেন, আমরা তো 1000 কোটি টাকা সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি। শুধুমাত্র 20,000 টাকা যার পুরো ঘর ভেঙেছে, আর 5,000 টাকা যার পার্সিয়াল ঘর ভেঙেছে। ভাই ভাই হার্ডওয়ার্স অ্যান্ড স্যানিটারি, এখানে এশিয়ান ও বার্জার কোম্পানির পেন্ট পাওয়া যায়। এছাড়া জলের মোটর ও ফিল্টার মেশিন সহ বিভিন্ন স্যানিটারি দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। মণি মিষ্টান্ন ভান্ডার, এখানে উন্নত মানের মিষ্টান্ন পাওয়া যায় এবং বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয়। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন।
এসআর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে। আদর্শ মিষ্টান্ন ভান্ডার এখানে আধুনিক ডিজাইনের মিষ্টির অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয়। সোনপুর বাজার, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9735518261 নম্বরে।